মাইলের পর মাইল ফসলের মাঠে জ্বলছে আগুন। দেখে মনে হতে পারে হয়তো কোনো দাবানল অথবা দুর্ঘটনা, কিন্তু বাস্তবে এই আগুন লাগিয়েছেন কৃষকরা নিজেই। জমির ফসল পোড়ানোর এই প্রক্রিয়াকে বলা হয় স্টাবল বার্নিং বা ফসলের খড় পোড়ানো। প্রতি বছর শীত আসার আগে ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন রাজ্যের চাষিরা ধান কাটার পর মাঠে পড়ে থাকা খড় আগুন দিয়ে পরিষ্কার করেন। উদ্দেশ্য মাটিকে দ্রুত ফাঁকা করে পরের ফসল রোপণের প্রস্তুতি নেয়া। পদ্ধতিটা সহজ হলেও এর ভয়াবহ মাসুল গুনতে হচ্ছে আশপাশের বাসিন্দাদের, এমনকি বাংলাদেশের মানুষদেরও। স্টাবল বার্নিং মূলত কৃষি বর্জ্য ব্যবস্থাপনার এক প্রাচীন পদ্ধতি। ধান কাটার পর জমিতে থেকে যায় মোটা খড়ের স্তর, যেগুলো মেশিন বা হাতে সরানো অনেক সময় ও খরচের ব্যাপার। কৃষকরা বাধ্য হয়ে সেগুলো মাঠেই পুড়িয়ে ফেলেন। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে পাঞ্জাবের কৃষকরা বলেন, তারা মাটি বা বাতাস দূষিত করতে চান না ঠিকই, কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কাছে নিরুপায়। সাম্প্রতিক সময়ে ভারতের রাজধানী দিল্লি সহ আশপাশের অঞ্চলের জন্য এই স্টাবল বার্নিং এক মারাত্মক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। নাসার আর্থ অবজারভেটরির বিশ্লেষণ বলছে, উত্তর ভারতের এই খড় পোড়ানোর ধোঁয়া প্রতি বছর হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা বাতাসে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড সহ সূক্ষ্ম ধূলিকণা ছড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে প্রতি ১ টন খড় পোড়ালে প্রায় ১.৫ টন কার্বন ডাইঅক্সাইড, ৬০ কেজি কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়। এর ফলে শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাতাসের দিক পরিবর্তনের কারণে এই দূষিত গ্যাস চলে আসতে পারে বাংলাদেশের বাতাসেও। ভারতীয় প্রশাসন চেষ্টা করছে বিকল্প ব্যবস্থা নিতে, জানিয়েছে রয়টার্সের প্রতিবেদনটি। যেমন সুপার সিডার বা হ্যাপি সিডার মেশিন ব্যবহার করে ফসলের অবশিষ্ট অংশ জমিতেই মিশিয়ে দেওয়া যাবে, যা মাটির উর্বরতাও বাড়ায়। আবার বায়োফুয়েল তৈরিতেও এই খড় ব্যবহার করা যায়। ভারত সরকার কৃষকদের আর্থিক সহায়তা দিচ্ছে, কিন্তু সচেতনতার অভাব ও ব্যয়ের কারণে তা এখনও পর্যাপ্ত নয়। তবে শুধু ভারতেই নয়, পাকিস্তান, চীন, নেপাল এমনকি থাইল্যান্ডেও এ ধরনের চাষাবাদে খড় পোড়ানোর নজির রয়েছে। এসব দেশেও সময় ও প্রযুক্তির সীমাবদ্ধতাকে দায়ী করছেন গবেষকরা, কিন্তু এর ফলাফল সীমান্ত মানে না। পাঞ্জাবের আগুনে তৈরি ধোঁয়া শুধু ভারতের ক্ষতি করছে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধারা চলতে থাকলে এক দীর্ঘমেয়াদী জলবায়ু বিপর্যয়ের রূপ নেবে। বায়ুমণ্ডলে গ্যাসের ভারসাম্য নষ্ট হয়ে বৃষ্টি কমবে, মাটি হবে অনুর্বর, বাড়বে খরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম, যাদের নিঃশ্বাস নিতে হবে বিষাক্ত বাতাসে। যদিও কৃষকরা বলছেন তারা পরিবেশ ধ্বংস করতে চান না, কিন্তু জীবিকা ও সময়ের লড়াইয়ে তারা আটকে আছেন। তাই সমাধান শুধু নিষেধাজ্ঞা নয়, প্রয়োজন প্রযুক্তির ব্যবহার, সচেতনতা ও ন্যায্য সহায়তা। তা না হলে ফসলের মাঠের এই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়বে বিশ্বের প্রতিটি নিঃশ্বাসে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।